শ্রদ্ধা জানিয়ে যারা জুলাইয়ের আন্দোলনে ওই রংপুর বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতা নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর তপ্ত বুলেট নিজের বুকে নিয়েছেন আবু সাইদ, তার স্মরণে আহনাফ যে নিজের বুকের রক্ত দিয়ে সেই দিন সেই দানব শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছিল, তাদের স্মরণে যে মুগ্ধ তার পাশের সহকর্মী গুলি খেয়ে পড়ে গেছে, তাকে পানির বোতল নিয়ে বলেছে পানি লাগবে পানি। এই যে তার সহকর্মীর প্রতি তার যে মমত্ব দেখাতে গিয়ে সে শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার র্যাব, শেখ হাসিনার সোয়াত বাহিনী তার বুলেটে নিজের জীবন দিয়ে জানিয়ে গেছে এই দেশ ফ্যাসিস্টদের নয়, এই দেশ দানবদের নয়, এই দেশ রক্ত পিপাসু শেখ হাসিনার নয়। এই দৃষ্টান্ত দেখিয়েছে স্কুলের ছেলেরা, প্রাইমারি স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা। এই আত্মদান মহিমান্বিত আত্মদান। আমরা 16 বছর লড়াই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়া তার উপর নিপীড়ন নির্যাতন। ভাই কে আপনি? প্লিজ আপনারা ডিস্টার্ব করলে আপনারা কেন আপনারা দায়িত্ব পালন করছেন এখানে? বন্ধুরা, যে বেগম জিয়া জীবনে শুধু গণতন্ত্রের উদ্ধারের জন্য লড়াই করেছেন, একবার হুসাইন মোহাম্মদ এরশাদ গণতন্ত্র হত্যা করে সেইখান থেকে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছেন। তারপরে শেখ হাসিনার 16 বছর তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তাকে হয়রানি, তাকে নানাভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, তাকে বন্দী করা হয়েছে এমন একটি কারাগারে যে কারাগার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, যে কারাগারের ভিতরে কোনো ধরনের প্লাস্টার নয়, যে রুমের মধ্যে রাখা হয়েছিল সেখানে বালি উড়ে, ধুলা উড়ে। এত শারীরিক কষ্টদার কারণ হচ্ছে শেখ হাসিনা মনে করে বেগম জিয়া বাইরে থাকা মানে শেখ হাসিনার বিপদ, বেগম জিয়া বাইরে থাকা মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা, তার জন্য সংগ্রাম। বেগম খালেদা জিয়া, দাঁড়ান রে ভাই প্লিজ। বেগম জিয়ার বাইরে থাকা মানে মানুষের কণ্ঠের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের চলাচলের স্বাধীনতা। মূলত পরিপূর্ণ গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন। যাই হোক, 16 বছর পরে ছাত্ররা রাস্তায় নেমে আসলো। এই আন্দোলনের পটভূমি, এই আন্দোলনের মাঠ তৈরি করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তিনি বিএনপির সব নেতা কর্মীকে তিনি আহ্বান জানিয়েছেন এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে শরিক হন। এইটাই হবে আমাদের গণতন্ত্রের ফাইনাল সংগ্রামের ফাইনাল খেলা। এগুলো নিয়ে তো সমালোচনা করা যায়, কিন্তু আমরা করি না। যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা আছে, তারা চেষ্টা করছে, কিন্তু কেউ কেউ সরকারের মধ্যে থেকে কোন রাজনৈতিক দল তারা যদি বাড়াবাড়ি করে, তারা যদি সেই শক্তিকে কাজে লাগিয়ে অন্য আন্দোলনকামী শক্তি যারা 16 বছর লড়াই করেছে তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে, তাহলে তো জনগণ তাদেরকে ক্ষমা করবে না, তাদেরকে তো মেনে নেবে না। আপনারা গোপালগঞ্জ গেলেন, এনসিপির এক নেতা বললেন আমরা গোপালগঞ্জের নাম বদলাবো না। আপনারা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা কিন্তু জানি। কেন এই কথা বলতে গেলেন? আপনারা একটি দলের প্রধানকে আপনারা অপমান সূচক কথা বলেছেন।
কিন্তু আমরা আপনাদের উপর আক্রমণের সময় বসে থাকিনি। বিএনপির পক্ষ থেকে এর নিন্দা জানানো হয়েছে, বিএনপির পক্ষ থেকে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলা হয়েছে, কিন্তু আপনারা পায়ে পাড়া দিয়ে নানা ধরনের কাজ কারবার করছেন। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে সেই শহীদদের স্মরণে যারা নিজের জীবন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালিয়েছেন, যারা নিজের জীবন দিয়ে একটা ভয়ঙ্কর রক্তপিপাসু রক্তচোষক শেখ হাসিনাকে বিতরণ করেছেন, সেই সমস্ত শহীদদের আত্মার প্রতি আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের আত্মার আমরা শ্রদ্ধা জানাই। আজকে তাদের জন্যই সারা বাংলাদেশে ঢাকা সহ মৌন মিছিল হবে। আমি আবারও অনুরোধ করবেন, মিছিলের মধ্যে কেউ স্লোগান দেবেন না।